গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বড়দিন, মানে 25শে ডিসেম্বর। তো আর ঘড়িতে সকাল 6টা বেজে গেছে। তো এখন থাকতেই আমার ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তোমাদের দাদা ভাই নাইট ডিউটি গেছে। ওর সকালে মানে সকাল হয়ে গেছে, মানে এখনই একটু পরে আসবে আর কি। তো আমি জামা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ সন্ধ্যে থেকে আর্য সোনা বাবা যেসব জামা কাপড়গুলো নোংরা করে সেইগুলো সকাল হলে ধুয়ে দেওয়া হয়। তো জলটা আমি গামলিতে ঢেলে নিয়েছি, এবার গামলিতে সার্ফ নিচ্ছি, জামা কাপড়গুলোকে ভালোভাবে ধুয়ে দেব। কারণ আমার আর্য সোনা পাপার জামা কাপড় আছে, ওর বাবার আছে, আমার আছে, 3 জনের আছে। তো দেখতেই পাচ্ছ। আর অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু তাও কুয়াশাটা একটুও মানে কমেনি, যেমন কুয়াশা সেরকমই আছে। তো ফাইনালি আমার বাসি কাজ সারা হয়ে গেছে। আর আর্য সোনা পাপার জামা কাপড় সব কিছু ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। তো বাসি বিছানা দেখতেই পাচ্ছ, চাদরটা আজকে পাল্টিয়ে নিলাম আর কি। আর আগের যে চাদরটা ছিল সেটা কাচবো বলে বার করে দিয়েছি বাইরে। তো ভালো চাদর, কাঁচা চাদর, এটা আমি পেতে দিলাম। কারণ তোমাদের দাদা ভাই আজকের দিনও যদি চাদর ফাদর নোংরা থাকে, ঘর নোংরা থাকে, খুব রাগারাগি করে। যার জন্য আমাকে ভালোভাবে ঘরটা পরিষ্কারও করে নিতে হচ্ছে, আর চাদর ভালো পেতেও নিতে হচ্ছে। তো আমি আগা থাকতেই আমার বালাপোষ আর ব্ল্যাঙ্কেট আমি পাট করে নিচেই রেখে দিয়েছিলাম। সেগুলোকে খালি একটু বিছানার মধ্যে তুলে দিলাম, আর পাশ বালিশটাকেও তুলে দিলাম। তো দেখতেই পাচ্ছ। আর ওখানে বালিশগুলো আছে, বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে নেব। কারণ আর এই বালিশের কভারটা একই নয়, কারণ আমার তো দুটো বালিশ, আর চাদরের সঙ্গে আমাকে দুটো বালিশের কভার দিয়েছে। 3টে তো দেয়নি, দুটো দিয়েছে, যার জন্য আমাকে এই বড় দুটো বালিশে আমাকে ওই কভারগুলো পরিয়ে নিতে হয়। তো যাই হোক, আমি পরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ম্যাচিং হয়েছে। আর চাদরের সঙ্গে বালিশেরও আর ম্যাচিং না হলে চাদরের পাতলে একদমই ভালো লাগে না। তো আমার ফাইনালি এগুলো গুছানো হয়ে গেছে। এবারে নিচতে আছে আমার সোয়েটার, তোমার দাদাভাইয়ের জামা, চাদর, এগুলোকে আমি পাট করে যেখানে রাখি সেখানে গুছিয়ে রাখবো। আর আর্য সোনা পাপার ওখানে জামা কাপড়গুলো আছে, ওগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেব। কারণ ঘর অগোছালো করে রাখলে আমাদের দাদাভাই ভীষণভাবে রাগ করে, খুব রেগে যায়, একদম পছন্দ করে না। তো আমি আমার আর্য সোনা বাবার চুবড়িটা নিয়ে নিয়েছি, কারণ এতে আমার আর্য সোনা বাবার সমস্ত জামা কাপড় থাকে। তো চুবড়ির ঢাকাটা ওখানেই আছে, কারণ আমাদের আর্য সোনা বাবার চুবড়িটা ভেঙে দিয়েছে, যার জন্য। আরও বড় হয়ে গেছে বলে আমি অতটা আর গুরুত্ব করিনি নতুন কেনার জন্য। কারণ দুদিন পর ওতে আর জামা কাপড় রাখলে হবে না, কারণ ও যেহেতু বড় হচ্ছে। তো ফাইনালি সব কাজ সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলেও এসেছে। তো যেহেতু নাইট ডিউটি গিয়েছিলো, তো সকালে চলে এসছে। আসার সময় তো আমরা মানে সকাল তো মানে আজকের বড়দিনটা আমরা বাবুজি কেক দিয়েই সেলিব্রেট করলাম। তো আর্য সোনা পাপা বসে পড়েছে, আমিও বসে আছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। আর এটা হচ্ছে আমার আর্য সোনা পাপার পাখা। আমার আর্য সোনা পাপা মেলা থেকে কিনেছিল, ব্যাটারি লাগিয়েছে, ওটা চলছে। তো যা হোক, ও বলছে যে মা তুমি গরম চাটা খাবে, আমি তাহলে একটু পাখা দিয়ে হাওয়া করে চাটা একটু ঠান্ডা করে দিই, তাহলে তুমি খেতে পারবে, নাহলে পারবে না। তো যার জন্য পাখাটা চালিয়ে দিয়েছে আমার আর্য সোনা বাবা, দেখতেই পাচ্ছে। আর খুব দুষ্টামি করছে, এই দেখো বসে আছে। তো ফাইনালি আমার চা খাওয়া হয়ে গেছে। এবার আমি বসে পড়লাম রান্নায়। তোমাদের দাদাভাই একটু গেছে দোকানের দিকে।
তো এখানে মটরশুঁটি দেখতে পাচ্ছ, কারণ আমাদের কদিন ধরেই তোমাদের দাদাভাই বলছে কচুরি খাবো কচুরি খাবো। তো মটরশুঁটিগুলো আমি ভালো খারাপ বেছে তুলে রাখলাম, হয়তো কোনো একদিন করে ফেলবো। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ আজকে হবে মানে মাঠ থেকে আমার শাশুড়ি মা শাক তুলে এনেছিল, সেই শাক ভাজা হবে, আর মাংসের ঝোল হবে, আর হবে আলু ভাজা, আর হবে ভেজ পকোড়া। তো যাই হোক, আমি ভেজ পকোড়ার জন্য বেসন, ধনেপাতা, বাঁধাকপি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লবণ স্বাদ মতন সব কিছু দিয়ে আমি ওটা মাখিয়ে নেব। তো এখন ধনেপাতাটা আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর মেঝেটা এরকম নোংরা হয়ে আছে, কারণ মানে প্রচুর জল পড়েছে আর কি, তার জন্য একটু এরকম লাগছে। তো আমি এগুলো পরে মুছে নেব, কারণ না মুছলে মানে মেঝেটা নষ্ট হয়ে যাচ্ছে, না মুছলে হবে না। তো কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিলাম, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি বেসন, দেখতে পাচ্ছি বেসনটা দিয়ে দিলাম। তো আমি এবারে এতে দেব, প্রথমেই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি প্রথমেই দিয়ে দিয়েছি, তারপরে বেসন দিচ্ছি, আর দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কারণ আমাদের দেখতেই পাচ্ছ, এই দেখো। আর এখানে শাক ভাজা, শাকটা আমি কেটেও নিয়েছি। তো আমি তোমাদের প্রথমেই বললাম দাদাভাই গেছে দোকানদারে, তো দোকানদারে গেছে ও, মানে আমাদের আর্য সোনা পাপা বায়না করেছিল কেক খাবে, তো ও বললো আমি বড় কেক খাবো। ওই জন্য ভাবলাম যে তাহলে তোমাদের দাদাভাইকে বলি, তাহলে একবার যাও দোকানে। তো তোমাদের দাদাভাই চলে এলো আমার আর্য সোনা পাপার জন্য কেক কিনতে। দেখতেই পাচ্ছ দোকানটা কি সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখো, খুব ভালো লাগছে দেখতে। আর দোকানে অনেকেই আসছে, অনেকেই কিনছে, কিনে নিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই এলো, এসে মানে, কারণ তোমাদের দাদাভাই এমনিতেও বেলায় আসবে বলেছিল দোকানে, তাই জন্য। তো তোমাদের দাদাভাই চা ফা খেয়ে চলে এলো, এই দেখো। তো কেক কিনতে চলে এসছে, দেখো অনেক রকমের কেক আছে। এগুলো তোমাদের দাদাভাই নেবে না, কারণ এগুলো নিয়ে কি করবে, এগুলো তো বার্থডে সেলিব্রেটে এই কেকগুলো ভালো লাগে না। তো যাই হোক, আমাদের দাদাভাইয়ের কেক কেনা হয়ে গেছে, তো এবার বাড়ি দিকে রওনা দিয়েছে, দেখতেই পাচ্ছে, দেখো। আর তখন অনেকটাই রোদ উঠেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা লাগছে, অনেকটা যেহেতু বেলা হয়েছে যার জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো ফাইনালি তোমাদের দাদাভাই কেক কিনে নিয়ে বাড়িতে চলে এলো, দেখতেই পাচ্ছি। এই দেখো, আমি কেকটা তোমাদেরকে বার করে দেখাচ্ছি, মানে পুরোটা বার করছি না আমি, এখন পরে বার করব, কিন্তু আমি বাস্কটা দেখিয়ে দিলাম। আর এর সাথে একটা কাগজ দিয়েছে, দেখতেই পাচ্ছি, এই যে কাগজটা, এটাকে মানে বড়দিন বলেই এটাকে দিয়েছে আর কি, স্পেশালি বড়দিনেই দেয় আর কি। তো যাই হোক, আমাদের দাদাভাই বললো রেখে দাও, একটু পরে কাটবে, তো রেখে দিলাম। দেখো, যেহেতু রান্নাবান্নার ঝামেলায় আছি, কারণ কেকটা প্রথমে সকালে বাবুজিকে খাওয়া হয়েছিল, ওই জন্য আমরা আর কাটিনি। তো অনেকটা বেলা হয়ে গেছে, এবারে রান্নাবান্না সেরে রেখে, তো আর্য সোনা বাবা খুব বায়না করেছিল মা আমি কেক খাবো, তার জন্য কেকটা আমি প্রথমেই কেটে ফেলে ওকে দিয়েছিলাম, ও খেতে পারেনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, নষ্ট করব কেন, ভাবলাম রেখে দিই। তো রেখে দিয়েছিলাম, এই দেখো, সেটা আমি মানে কাটছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো কেটে আমি আমার শাশুড়ি মাকে একটু দেবো, আর আমার আর্য সোনা পাপা খাবে, আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। তো নাইট কাজ করে এসেছিলো আর কি, একটু রেস্ট নিয়ে তবে গিয়েছিল, এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজ সোনা পাপার জন্য খানিকটা আবার রেখে দিতে হবে, কারণ ও তো ছোটো, কখন বলতে কখন বায়না করবে কাজ দেখে, তখন বলবে আমাকেও দাও, তখন আমি ফট করে ওই জিনিসটা আমি বার করে ওকে দিয়ে দিতে পারবো। তো যার জন্য আমি খানিকটা তুলে রেখে দেবো, আর খানিকটা আমি করবো। তো আমার ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে মাংসের ঝোল আছে, আর ওখানে আছে ভেজ পকোড়া, আলু ভাজা আর শাক ভাজা আছে, এই দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে লাইটটা পড়েছে বলে না এতটা মানে কালারটা প্রচণ্ড হলুদ লাগছে, কিন্তু হলুদ না, অ্যাকচুয়ালি এটা লাল, তরকারি কালারটা একদমই লাল, এটা একদম হলুদ না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বেড়ে দিচ্ছে, দাদাভাইয়ের পছন্দ মতন মাংস তুলে দিলাম। তো আমি শতকার শেষে খাই, তো
কারণ আমার আর্যসোনা বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাইলে আমাকে খেতে হয়। কিন্তু এক সময় তোমাদের দাদাভাই বলে, "তুমি একবার তুমি আমাদের সাথে খেতে বসে যাও আগে।" একেক সময় খেতে বসে যাই, একেক সময় খেয়েও নিই। আবার একেক সময় খাই না। হ্যাঁ? এরকম করে আরকি। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমি বসে আছি।